আমাদের কোনো সেবা আর ভবিষ্যতে দেওয়া হবে না যেটা হচ্ছে ডিজিটাল মাধ্যম না। তার মানে আমরা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি, এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ইন্টারঅপারেবিলিটির কথা বলছি, যে সবগুলো, অর্থাৎ আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড, যার ফলে আপনার এইটা ছাড়া কিন্তু লিকেজ করা যাবে না। আমাদের বড় ফিসক্যাল পলিসির বড় সমস্যা হচ্ছে কিন্তু লিকেজ, এবং সেটা যদি আমরা কমাতে পারি তাহলে যেটা হবে, গণদ্রব্য তথা পাবলিক গুডসের ক্ষেত্রে আমরা অনেক বেশি যেতে পারবো। এটা আপনারাই বলেছেন, এবং সবার ঐক্যমত্য যে আমাদের এখানে সামাজিক প্রতিরক্ষণ ব্যবস্থায় বড় রকমের এর যে সমস্যা সেটি হচ্ছে এই তিনটি। তাছাড়াও আমরা এই কথা বিশ্বাস করি যে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আমাদেরকে সর্বজনীন করতে হবে, এবং আমরা টার্গেট থেকে সর্বজনীনের দিকে যাচ্ছি। এটা কিন্তু একটা বড় রকমের কল্যাণ রাষ্ট্রের ভিত্তি গড়ে উঠতে পারে, যেটি আমরা খেয়াল করেছি যে কোভিড চলাকালীন সেই সমস্ত রাষ্ট্র ব্যবস্থায় যেগুলোতে রিকভারি তাড়াতাড়ি হয়েছে, যেগুলোতে সর্বজনীন মডেলগুলো ছিল। তো আমরা সর্বজনীন মডেলের দিকে যাচ্ছি, এবং সেটা সম্ভব, কারণ 114টা না 15টা না 138টা না 94টা এই বিতর্কে আমরা যেতে চাই। আমরা মনে করি যে আপনার একদিকে যেমন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কর্মসংস্থান রেজিস্ট্রি করতে হবে এবং ম্যাচ মেকিং করতে হবে, অন্যদিকে তাকে ভোকেশনাল ইনস্টিটিউটে যে স্কিল আপ করতে হবে। আবার একই সাথে নারীর যেহেতু বিরাট অংশ, নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ, প্রতিবন্ধী মানুষ হতে পারেন, বয়স্ক হতে পারেন, অথবা আপনার বিধবা হতে পারেন, তাদের ক্ষেত্রে আমরা এই ফ্যামিলি কার্ড এবং তাদের ভাতাগুলো, এবং আমরা এটাও বলেছি যে এই ভাতা এই পর্যন্ত যা দেওয়া হচ্ছে তার চেয়ে কিন্তু বেশি। তার মানে হচ্ছে যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে দারিদ্র পরিস্থিতি যে বেড়ে যাচ্ছিল সেই পরিস্থিতিকে রোধ করা এবং রোধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেইটার ক্ষেত্রে আমরা দৃশ্যমান কতগুলো পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছি এবং ভবিষ্যতে আমরা নিতে যাচ্ছি। বাংলাদেশের যে মডেল, যে বয়ানটা চালু ছিল, সেটা একটা খুবই এমন একটা ভিত্তিমূলে ছিল যেটা কখনোই টেকসই হওয়ার কথা নয়। সেটি হচ্ছে যে ভোগ নিয়ন্ত্রিত একটা প্রবৃদ্ধির মডেল, অর্থাৎ হচ্ছে যে কনজাম্পশন লেড গ্রোথ মডেল। এটা কখনোই আপনার কোন দেশে স্থায়ী টেকসই ব্যবস্থা দিতে পারে না। তাহলে আমরা দ্রুততার সাথে আমরা কনজাম্পশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে, কারণ এইটা আসলে সম্ভব না। আপনারা সারা পৃথিবীর ইতিহাস দেখেন যে কখনোই কনজাম্পশন লেড মডেল দিয়ে আপনার টেকসই প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়। 1971 সালের থেকে 2008 পর্যন্ত কি পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে এবং 2009 থেকে 2024 পর্যন্ত দেখেন, তাহলে ঋণের যে পাহাড় গড়ে উঠেছে, এইটা তো টেকসই না। মানে আমরা দুটো ক্ষেত্রেই আমরা জানি যে গত মডেলের বড় রকমের সমস্যা ছিল হচ্ছে যে ব্যক্তি খাতের বিনিয়োগ মোট দেশজ উৎপাদনে স্থবির বা ঋণাত্মক ছিল। তাহলে এই দুইটাকেই সমাধান করতে হবে।